হ্যালো ডিয়ার, গুড মর্নিং, নমস্কার। আমি আজ চলে এসেছি ইতিহাসের 5,000 বছর আগের একটা অধ্যায়ে। দ্যাট ইজ দ্য ল্যান্ড অফ মহাভারতা। মহাভারতের ভূমিতে আমি চলে এসেছি এবং এই জায়গাটি হলো কুরুক্ষেত্র। মানব সভ্যতার ইতিহাসে কুরুক্ষেত্র একটা বিশিষ্ট জায়গা দখল করে আছে এবং এই যে যুদ্ধ, কুরুক্ষেত্র যুদ্ধকে বলা হয় ধর্মযুদ্ধ বলা হয়। মহাভারতের যে 18 দিনের যে পুরো ধ্বংসযজ্ঞ এবং পুরো যে যুদ্ধ জুড়ে এই কুরুক্ষেত্র যুদ্ধ শুধুমাত্র যুদ্ধ নয়, সেটা হলো যে অসত্যের বিরুদ্ধে সত্যের জয়, অসত্যের বিরুদ্ধে সত্যের যে ঘুরে দাঁড়ানোর যে অভিপ্রায় এবং যে চেতনা, সেই চেতনাই কিন্তু এই কুরুক্ষেত্র যুদ্ধ। এই 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধ একটা মানবতার স্তম্ভকে দাঁড় করিয়েছে এবং শ্রীমদ্ ভগবদ গীতায় যে যা কিছু লেখা আছে, যা কিছু উল্লেখ করা আছে, যে শ্লোক হিসাবে উল্লেখ করা আছে, সেটি এই যুদ্ধের 18 দিনের যুদ্ধ থেকে এসছে এবং সেটি একটি দিক নির্দেশনা। এই দিক নির্দেশনাটা কোত্থেকে এসছে আপনাদেরকে কিছুটা বলার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। আপনি এখানটায় এলে আপনার মনে একটা প্রশ্ন হয়তো আসতে পারে যে কুরুক্ষেত্র যুদ্ধটা অ্যাকচুয়ালি কোন জায়গাতে হয়েছে, কোন ওয়ারফিল্ড, মানে কোন যুদ্ধক্ষেত্রে হয়েছে। না, সেটার আমি উত্তর দিচ্ছি। সেটি হলো যে কুরুক্ষেত্রের এই যে যুদ্ধ, সেটি একটি জায়গাতে হয়নি, এই পুরো এলাকা জুড়ে, এই এলাকাতে বিভিন্ন জায়গাতে হয়েছে। সুতরাং আপনি সেন্ট্রালাইজ কোথাও পাবেন না। আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা হলো যে এটি হলো ব্রহ্ম সরোবর। আমি ব্রহ্ম সরোবরে দাঁড়িয়ে আছি, যেখানে আমার পেছনে যে স্ট্যাচু, একটা নয়ন নন্দিত একটা স্ট্যাচু দেখছেন আমার পেছনেই, সেটি পেছনে যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন মহাভারতের একটা অংশকে বলে দিচ্ছে, একটা অংশকে সে এক্সপ্লেন করে দিতে পারে এই যে পেছনের যে স্ট্যাচুটা। এবং এখানে কি কি আছে আমি একটু দেখাচ্ছি আপনাকে, খুব ক্লোজলি দেখাচ্ছি আপনাদের। এই যুদ্ধের সময়কার একটি ঘটনাকে কেন্দ্র করে এই যে স্ট্যাচুটা তৈরি করা হয়েছে। আপনি দেখুন ওখানটা, এখানে অর্জুন দাঁড়ানো। অর্জুন হলো বীর মহাযোদ্ধা অর্জুন, সে দাঁড়ানো আছে। আর যে হর্স কারটা চালাচ্ছে এ হলো শ্রীকৃষ্ণ। আপনারা একটু ভালো করে দেখুন, শ্রীকৃষ্ণ তাকিয়ে আছে, অর্জুনের দিকে তাকিয়ে আছে। ফ্রেন্ডস, এ লট অফ থিংস যে আজকের যে আমরা গীতাকে দেখতে পাই, শ্রীমদ্ ভাগবত গীতাকে দেখতে পাই, এটার কিন্তু মূল জিসটা কিন্তু এখান থেকে এসছে। অর্জুন এখানে যুদ্ধ করতে এসে শ্রীকৃষ্ণকে বলছে, আমি কার বিরুদ্ধে যুদ্ধ করব? আরে আমার সামনে তো সব আমার আত্মীয় স্বজনরা, সব আমার ভ্রাতা, আমার পিতামহ, আমার প্রপিতামহ, সবাই আমার সামনে, আমার গুরুদেব আমার সামনে, আমি ওদের বিরুদ্ধে আমি কি করে যুদ্ধ করব? তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝানোর চেষ্টা করছে যে তুমি কিন্তু এদের যে শরীর, দেহ, এদের বিরুদ্ধে যুদ্ধ করছো না, তুমি যুদ্ধ করছো যে অসত্যের বিরুদ্ধে সত্যের জয় যাতে হয়, এই জন্য তুমি যুদ্ধ করছো। সুতরাং জেনে রেখো, এবং মানব জাতিকে আমি বলে যাচ্ছি যে অসত্যের অ্যাগেনস্টে, অসত্যের বিরুদ্ধে সত্যকে যদি স্টাবলিশ করতে হয়, তোমাকে যুদ্ধ করতে হবে। সে যেই হোক, তোমার ভাই হোক, তোমার বন্ধু হোক, অথবা তোমার আত্মীয় পরিজন যদি হয়, তার বিরুদ্ধে তোমাকে যুদ্ধ করতে হবে, অস্ত্র ধরতে হবে তার বিরুদ্ধে। এবং আপনারা যদি শ্রীমদ্ ভগবদ গীতার যদি একদম পুরোটা যদি আপনারা খুব কেয়ারফুলি যদি পড়তে পারেন, আপনি দেখবেন যে পুরোটাতেই যা কিছু, যেভাবে যা কিছু আছে, সবই কিন্তু অসত্যের বিরুদ্ধে সত্যের যে যুদ্ধ, এই যুদ্ধকে মানুষকে অনুপ্রাণিত করার জন্যই কিন্তু এই শ্রীমদ্ ভাগবত গীতা। এই যে দৃষ্টিনন্দিত, এই যে এত সুন্দর একটি স্ট্যাচু, এটা হলো ব্রহ্ম সরোবরের ঠিক মাঝখানেই। আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো পুরো জায়গাটা। বিশাল এলাকা, বিশাল এলাকা। আপনি দেখুন যে ওখানটাতে লেকের মতো অনেকটা, আমি ঘুরে দেখাচ্ছি আপনাদের। Thank you.
আমার সামনেই ব্রহ্ম সরোবর। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে এই যে সরোবর এবং এই যে হ্রদটা, এখানেই নাকি এই জায়গাতেই ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা ব্রহ্মা এখানে নাকি প্রথম যজ্ঞ সাধনা করেন, এবং এখান থেকেই যে ও যজ্ঞ থেকে মানব জাতির যে উৎপত্তি অথবা মানব জাতির যে সৃষ্টি এখান থেকেই নাকি হয়ে থাকে। এটি হিন্দুদের জন্য একটা বিশাল ভীষণ পবিত্র স্থান বলবো। আর এখানে যেটা বলা হয় যে এখানে যদি সূর্যগ্রহণের সময় যদি স্নান করতে পারা যায় তাতে এরা পুণ্য অর্জন করবে বলে এদের ধারণা। এটিকে বলা হয় এশিয়ার সর্ববৃহৎ মানে মানুষের তৈরি ম্যানমেড হ্রদ বলা হয়, অথবা লেক, ম্যানমেড লেক বলা হয় এটাতে। এবং এটা বিশাল আয়তন। আমি তো একটা দিক দেখছি, আমি ওই অন্যদিকে যাব, অন্য পাশটাতে যাব। আমার সামনেই দেখতে পাচ্ছেন ওটা ব্রহ্ম মন্দির। আর এখানে যে দেখতে পাচ্ছেন এখানে এই জায়গাগুলো লাল যে আপনার একটু উঁচু বেদি, এখানে নাকি সন্ধ্যার সময় আরতি হয় এবং প্রতিদিনে আরতি হয়। আমি যদি এর আয়তনটা সম্পর্কে যদি বলি তাহলে কিন্তু আপনি একটা এর বিশালতা সম্পর্কে একটা ধারণা পেতে পারেন। এর আয়তন হলো একদিকে 3600 ফিট এবং অন্যদিকে হলো 1800 ফিট। সুতরাং বুঝতেই পারছেন যে এটার কতটুকু আয়তন, কত বিশাল এলাকা জুড়ে। আমি আপনাদের পুরো এলাকাটা ঘুরিয়ে দেখাবো। আর এটা হলো এন্ট্রান্স, অ্যাকচুয়ালি এই জায়গা দিয়ে আসতে হয়, তবে এখানে কোনো গাড়ি ঘোড়া ঢুকতে পারবে না এখানে। এখানে পুণ্যি পাওয়ার আশায় এখানে হিন্দুরা এখানে আসে, স্নান করতে আসে এখানটাতে। তবে এন্ট্রি ইজ ফ্রি, ঢুকতে কোনো পয়সা লাগে না, ঢুকতে কোনো বাধকতা নেই। আপনি হিন্দু হন, আপনি মুসলমান হোক, জৈন হন, খ্রিস্টান হোক, কোনো বাধকতা নেই, যে কোনো কেউ এখানে আসতে পারে। শুধুমাত্র একটু সিকিউরিটি চেক যদি ওরা মনে করে আপনাকে চেক করে নিতে পারে, এছাড়া আপনার কোনো বাধকতা নেই। এখানকার প্রতিটি জিনিসেই দৃষ্টিনন্দিত। ইভেন আপনি দেখুন যে ফুটপাথটা দেখুন, ফুটপাথের এখানে যেভাবে অঙ্কন, যেভাবে চিত্র করা হয়েছে, ইটস সো বিউটিফুল, সো বিউটিফুল। আমি তো এত ভালো লাগছে, আমি এই ধরনের ফুটপাথ আমি কোথাও দেখিনি, সত্যি দেখিনি। এটা এত আর্টিস্টিক ফুটপাথ, ফুটপাথ নয় রাস্তাটা এত আর্টিস্টিক। ফুটপাথ তো উপরে, কিন্তু রাস্তাটা এতটাই আর্টিস্টিক রাস্তা। আমি চেষ্টা করব পুরোটা ঘোরার জন্য চেষ্টা করব। আমি জানি না আমি পারবো কি না, কারণ ইটস সো হিউজ। দেখুন চারিদিকে কিন্তু ঘোরার রাস্তা আছে, আপনি কিন্তু হেঁটে চলে যেতে পারেন পার দিয়ে, কিন্তু আমি জানি না আমি পারবো কি না। এই সরোবরের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে, অথবা যে পার দিয়ে যে হাঁটার যে রাস্তাটা চলে গেছে, আপনি এখানটা যদি হেঁটে যান আপনি বেশ কটা দর্শনীয় মন্দির আপনি দেখতে পাবেন। আমি খুব বেশি যাব না, দেখি আমি ওই পর্যন্ত যাবো, তারপর চলে আসবো আমি। এখানকার এই পিলারগুলোতে মহাভারতের বহু ছোট ছোট গল্প এখানে লেখা আছে। আমি একটা গল্পের কথা বলছি। যুদ্ধ চলছে, 18 দিনের যুদ্ধ, কুরুক্ষেত্র যুদ্ধ চলছে। শ্রীকৃষ্ণ ডিসগাইজ করে একটা ব্রাহ্মণের ভেষে কর্ণের কাছে এলো। কর্ণের কাছে এসে বললো যে তুমি আমাকে কিছু দান করো। কর্ণ বললো যে আমার কাছে তো কিছু নেই। বললো যে না তোমার কাছে আছে কিছু একটা। বললো যে না আমার কাছে সত্যি কিছু নেই। না তোমার কাছে একটা মূল্যবান বস্তু আছে, তুমি একটু দেখো যে কী আছে। আর তখন কর্ণ বললো যে হ্যাঁ আমার কাছে একটা মূল্যবান বস্তু আছে, সেটা হলো একটা আমার স্বর্ণের দাঁত, মানে গোল্ড প্লেটেড টিথ যেটাকে বলবো, সেটা আছে। তো কৃষ্ণ বললো যে ঠিক আছে, তুমি ওটা আমাকে দান করতে পারো যদি তুমি ইচ্ছে করো। তখন কর্ণ তার সেই দাঁতটি সে শ্রীকৃষ্ণকে দান করেছে, এবং সেটাই কিন্তু মহাভারতে খুব, এই যে কর্ণের যে গোল্ড প্লেটের দাঁতটা নিয়ে একটা গল্প মহাভারতে রয়ে গেছে। এখানকার যে গল্পগুলো, মহাভারতের যে গল্প, এই যে যেগুলো লেখা আছে এখানটাতে প্রত্যেকটা পিলারের মধ্যে লেখা আছে, আপনি যদি পিলারগুলো যদি পড়তে পারেন আপনি মহাভারতের অনেকটুকু আপনি জানতে পারবেন। এবং আমি খুব অভিভূত
এবং আমি বেশ কয়েকটা গল্প পড়ে আমি এতটা অভিভূত যে কোথাও কিন্তু লেখা নেই যে তুমি এই করে তুমি সোজা স্বর্গে চলে যেতে পারবে, একদম সোজা স্ট্রেইট স্বর্গে চলে যেতে পারবে, অথবা তোমার এটাই স্বর্গে যাওয়ার পাসপোর্ট। নো, এটা নেই। সেটা হলো যে মানব জাতির কল্যাণের জন্য কতটুকু তুমি করবে, কিভাবে করবে, আর সেটাই কিন্তু এসব ছোট ছোট গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই গল্পগুলো অনেকটা রূপক, কিন্তু এটি সত্যিই একটি মহৎ মানবজাতি কল্যাণে, শুধু মানবজাতি কল্যাণই বলবো না, মহৎ মানবজাতির যে দর্শনের এবং আদর্শ যে সৃষ্টি করার পেছনে আমার মনে হয় এর অবদান অনেক। সকালে প্রচণ্ড ঠান্ডা ছিল, এখন রোদ একটু করে বাড়ছে। আমি এগিয়ে যাচ্ছি যে ব্রহ্ম সরোবরের পাশ দিয়ে আমি এগিয়ে যাচ্ছি। আর একটু মাঝে মাঝে দাঁড়িয়ে আমি ওই মহাভারতের গল্পগুলো, কিছু কিছু গল্প আমার পরিচিত গল্প, কিন্তু তবুও আমি একটু করে পড়ছি আমি এখান থেকে। কুরুক্ষেত্র যুদ্ধের কথা আপনারা ডেফিনেটলি প্রায় সবাই জানেন। কেউ হয়তো শুনেছেন তার মায়ের কাছে অথবা দিদিমার কাছে, কেউ হয়তো যে টিভির যে সিরিয়ালগুলো ওখান থেকে হয়তো দেখেছেন, কেউ হয়তো মহাভারত পড়ে জেনেছেন, কেউ হয়তো ছোট ছোট গল্প বিভিন্ন সময় স্কুল এবং স্কুলের যে পাঠ্য পুস্তকগুলো যেগুলো আছে ওখান থেকে হয়তো শুনতে পেয়েছেন। কিন্তু আজ আমি কুরুক্ষেত্রে মহাভারতের 18 দিনের যে যুদ্ধ, এই কুরুক্ষেত্রেই কিন্তু আজ আমি, এবং তাই আমার মনে হয় যে আমি একটু ঝালিয়ে নিই যে মহাভারতের এই 18 দিনের যুদ্ধ কি, কেন। শুধু তাই নয়, এই যে শ্রীমদ্ ভগবদ গীতা, এটা কোত্থেকে এসছে সেটাও একটু ঝালিয়ে নিই আমি প্রথমে যেটি নিয়ে কথা বলবো সেটি হলো শ্রীমদ্ ভাগবত গীতা। এটা পৃথিবীর প্রাচীনতম যে ধর্মগ্রন্থের মধ্যে একটি, সেটি নিয়ে আমি প্রথম কথা বলবো। তারপরে আমি আসবো যে কুরুক্ষেত্র যুদ্ধ এবং কিছুটা মহাভারত থেকে যে গল্পের আকারে নেওয়া, আমি ওই ব্যাপারটাকে আপনাদের বোঝার জন্য আমি চলে আসবো। আপনারা হয়তো জানেন যে কুরুক্ষেত্রের যে যুদ্ধটা হয়েছিল সেটা কৌরব এবং পাণ্ডবদের মধ্যে যুদ্ধ হয়েছিল। পাণ্ডবরা ছিল 5 ভাই, তার মধ্যে অর্জুন হলো জ্যেষ্ঠ ভাই। অর্জুনকে একটা মানব সমাজের একটা টিপিক্যাল আইডল হিসাবে ধরা হয়। আর ওদিকটা ছিল দুর্যোধন। দুর্যোধন ভীষণ রকম শট ছিল, কূট ছিল এবং যুদ্ধের প্রতি ভীষণ রকম আসক্ত ছিল, এবং শুধু তাই না, সে প্রচণ্ড লোভীও ছিল। দুর্যোধনদের ছিল 100 ভ্রাতা, মানে 100 ভাই ছিল। এই যে পৌরাণিক যে যুদ্ধক্ষেত্র অথবা পৌরাণিক যে যুদ্ধটা, যেটা যে কুরুক্ষেত্র যুদ্ধ, এটা কিন্তু এই দুটো অংশের, মানে একটা পরিবারের, একটা বৃহৎ পরিবারের দুটো অংশের লোকজনের মধ্যে কিন্তু যুদ্ধ এটা। এখন আমি আসছি মূল অংশে, শ্রীমদ্ ভাগবত গীতার উৎপত্তি যেখানে, সেই অংশে আমি আসছি। অর্জুন যুদ্ধ যেতে চাইছিল না, কিন্তু শ্রীকৃষ্ণ বলল যে ঠিক আছে, আমি তোমার সারথি হয়ে তোমার যুদ্ধে যাব, আমি সারথি হয়ে তোমার সাথে থাকব। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন যখন দেখল যে তার পিতামহ এবং তার সব নিজের আত্মীয় স্বজন, তার গুরু দ্রোণ, তারই পিতামহ ভীষ্ম এবং সবাইকে যখন দেখলো চারিপাশে, সে তখন বলল, শ্রীকৃষ্ণকে বলল যে দেখো, এরা আমার নিজেরই লোক, এদের সাথে আমি কি করে যুদ্ধ করব। সে অস্ত্র নামিয়ে নিল। তখন অর্জুন শ্রীকৃষ্ণকে বলল, না, আমি যুদ্ধ করতে পারবো না, কারণ এরা সবাই আমার লোক, আমি কি করে যুদ্ধ করি। হ্যাঁ, সে তখন অস্ত্র নামিয়ে রাখলো। নামিয়ে রেখে শ্রীকৃষ্ণকে বলল যে আমি এই সংকটে তোমার কাছে আমি সাহায্য চাইছি, এবং তুমি আমাকে পথ দেখাও যে আমি এখন কি করব। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দেওয়া শুরু করলো। তুমি বললেন, এই যুদ্ধ লোভ এবং লালসার জন্য নয়, এই যুদ্ধ অধর্মের বিরুদ্ধে ধর্মের যুদ্ধ।
যে তোমার যে ভাই যারা আছে, প্রতিপক্ষ ভ্রাতা যারা আছে, এরা অধর্মতা দেখিয়েছে, সুতরাং তোমার এখন ধর্ম স্থাপনে এদের বিরুদ্ধে অস্ত্র ধরাই তোমার উত্তম পথ। স্ত্রীর ধর্ম অধর্মের বিরুদ্ধে অস্ত্র ধরা, সুতরাং তুমি অধর্মের বিরুদ্ধে অস্ত্র ধর। অর্জুনের ভয় ছিল যে হত্যা পাপের ভয় ছিল, যে আমি যদি কাউকে যদি মেরে ফেলি তাহলে তো আমার পাপ হবে, সেটার ভয় ছিল। এবং সে তখন কৃষ্ণকে বলল যে আমি কি করে আমি এই হত্যা পাপের অংশীদার হব। তখন কৃষ্ণ বোঝানোর চেষ্টা করলেন যে দেখো, আত্মা কিন্তু কখনো মরে না, কিন্তু মানুষের শরীর সেটা কিন্তু নশ্বর শরীর, সেটা কিন্তু যখনই তুমি মরে যাবে, যখনই তুমি থাকবে না, তোমার শরীর কিন্তু পচে গলে তুমি নশ্বর হয়ে যাবে। মানুষের শরীর নশ্বর, তাই এই নশ্বর শরীর হত্যাতে কোনো পাপ নেই, এবং নশ্বর শরীর হত্যা করে যদি তুমি ধর্ম প্রতিষ্ঠা করো তাতে কোনো পাপ নেই। আন্ডারনেথ অল অফ দিস অ্যাডভাইসেস, যেটাকে আমি বলবো যে কৃষ্ণের মানব জাতির প্রতি অর্জুনের মাধ্যমে যে উপদেশ দিয়েছিলেন, সেটা হলো মেইন থিমটা হলো যে ধর্ম করে যাও, ফলের আশা করো না, কর্তব্য থেকে কখনো পালিও না, তোমার যে কর্তব্য তার থেকে কখনো পালিয়ে যেও না। যত প্রতিকূল অবস্থাই হবে না কেন, তুমি ন্যায় প্রতিষ্ঠার জন্য এবং সত্য প্রতিষ্ঠার জন্য তুমি দাঁড়াবে, এবং এই জন্য যদি যুদ্ধ করতে হয় তুমি যুদ্ধ করবে। পেছনে দেখতে পাচ্ছেন যে স্ট্যাচুটা, ওখানে অর্জুন দাঁড়িয়ে আছে, তীর নিয়ে দাঁড়িয়ে আছে, আর শ্রীকৃষ্ণ ও সারথি হিসাবে বসে অর্জুনের দিকে তাকিয়ে এই উপদেশগুলি দিচ্ছে। উপদেশই হলো আজকের গীতা, শ্রীমদ্ ভাগবত গীতা। আমি যেখানটা দাঁড়িয়ে আছি এই কুরুক্ষেত্র প্রান্তরেই কিন্তু 18 দিনের রক্তক্ষয়ী যুদ্ধ হয়। 18 দিনের রক্তক্ষয়ী যুদ্ধ আমি যেখানটা দাঁড়িয়ে আছি, আই ফিল সো থ্রিল্ড। আমি এতটা থ্রিলিং আমি ফিল করছি যে এখানটাই যুদ্ধ হয়েছিল আজ থেকে 5000 বছর আগে। এই যুদ্ধেই পিতামহ ভীষ্ম, এবং শুধু তাই নয়, দ্রোণাচার্য যে ছিল গুরু ছিলেন, উনি এবং কর্ণের মতো বীর যোদ্ধা এই যুদ্ধে নিহত হয়। যুদ্ধের প্রথম দিকে অর্জুন দ্বিধা এবং দ্বন্দ্বে এবং ধিক্কারে ভেঙে পড়ে। সে ভাবল যে তার নিজের লোকজনের বিরুদ্ধেই সে যুদ্ধ যাবে, এটা কি করে সম্ভব হয়। পরে শ্রীকৃষ্ণ তাকে শ্রীমদ্ ভাগবতের উপদেশ বাণী শোনান, যার মধ্যে ধর্ম, কর্ম এবং কর্তব্যের একটা গভীর একটা দর্শন আমরা প্রত্যক্ষ করতে পারি। 18 দিনের যুদ্ধ শেষে অধর্মের পরাজয় হয় এবং পাণ্ডবরা সেখানে জয়লাভ করে। এই কুরুক্ষেত্র যুদ্ধ মানব জাতিকে একটা শিক্ষা দেয় যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোটাই ধর্ম, এবং সেটা একটা মানব ধর্ম। কিন্তু এই যুদ্ধ এবং যুদ্ধের যে জয় কখনোই মানুষের সম্পূর্ণ সুখ বয়ে আনতে পারে না। আমি যদি ছোট্ট একটি লাইনে আমি ইংরেজিতে গীতাকে এক্সপ্লেন করি, তাহলে আমি বলবো, in front of this statue in Kurukshetra, if I explain Gita is only one line, then I should say, act rightly, let go of ego, and trust the path of dharma means the righteousness.